শান্ত মেজাজে শান্ত স্বভাবে চুপ করে বসে আছে, কিন্তু যখন একবার খেপে যাবে তার হুঙ্কারে সব কেঁপে উঠবে। তো আমার পিছনে যে প্রাণীটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে লেঙ্গুর। সব খাবার খেয়ে দিয়ে শেষ করে এখন ভাবছে কি খাবে। লাভ মেরেছে, ভয় পেয়ে গেছি। ওরে বাবা রে বাবা। বাংলাদেশের চিড়িয়াখানায় এসে আফ্রিকান সিংহ দেখতে পাবেন। ওকে, আফ্রিকায় যাওয়ার দরকার নেই, বাংলাদেশে থেকে আফ্রিকান সিংহ দেখতে পাবেন, তাও আবার বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায়। এই তো অজগর সাপ, আফ্রিকান গন্ডার, অনেক বড় একটি কুমির। ওরে বাবা, ভাই তো ভয় খেয়ে এসছে কুমির দেখে। ময়না, ময়না, ওয়াও, জাতীয় চিড়িয়াখানায় ময়না কথা বলবে আপনার সাথে। এশিয়ান হাতি, একটু অন্যরকম দেখতে, বাংলাদেশি হাতির মতো না। কি এটা আঙ্কেল? এটা জিরাফ, ডোরা কাটা দাগ, যার নাম আমরা বলি জেব্রা। চলতে চলতে দেখা পেলাম মায়া হরিণের, যে হরিণটা আপনাকে মায়ায় জড়াবে। কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার কোনো হরিণকেই ছাড় দেয় না, সবই যে তার শিকার। কি দেখতেছ, জলহস্তি? কেমন লাগছে? ওই দেখো জলহস্তি পানি থেকে গোসল করতেছে। হেই গাইস, আসসালামু আলাইকুম। 2000 কোটি টাকা সম্পত্তি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর। আজকে আমরা এসেছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুরে, ঘুরে দেখবো পুরো বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানাটি কি কি আছে, বাঘ, ভাল্লুক, সজারু, সবকিছু আজকে এই বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানাতেই আজকে আমরা দেখবো। রাজধানী ঢাকার মিরপুরে মনোরম প্রাকৃতিক পরিবেশে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা অবস্থিত। জনসাধারণের বিনোদন, প্রাণী বৈচিত্র্য সংরক্ষণ, প্রজনন, গবেষণা এবং বন্যপ্রাণী সম্পর্কিত জ্ঞান বৃদ্ধি করার উদ্দেশ্যে 1950 সালে ঢাকা হাইকোর্ট প্রাঙ্গণে অল্প সংখ্যক বন্যপ্রাণী নিয়ে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা যাত্রা শুরু হয়। পরবর্তীতে 1960 সালে মিরপুরে চিড়িয়াখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয় এবং 1974 সনের 23শে জুন বর্তমান বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। প্রায় 75 হেক্টর আয়তনের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় মূল আকর্ষণ পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার হলেও এখানে 191 প্রজাতির দেশি বিদেশি 2150টি প্রাণী রয়েছে। এদের মধ্যে চিত্রা হরিণ, বানর, নীলগাই, সিংহ, জলহস্তি, গন্ডার, ভালুক, সিংহ, কুমির, জেব্রা ইত্যাদি। আর প্রাণী জাদুঘরে রয়েছে প্রায় 240 প্রজাতির স্টাফিং করা পশু পাখি। রেসাস বানর, দেখতেও রেসাসের মতোই। হ্যাঁ, যখন দর্শনার্থীরা এখানে আসে তাদেরকে কলা খাইতে দেয়, তারা খুব আপন মনে কলাটি খাওয়ার জন্য তাদের হাত থেকে নিয়ে নেয়। কিভাবে যাবেন? বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন স্থান থেকে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় বাস চলাচল করে। এছাড়া নিজস্ব পরিবহন, ট্যাক্সি, সিএনজি কিংবা প্রাইভেট কার ভাড়া করেও চিড়িয়াখানায় যেতে পারবেন। চিড়িয়াখানার সামনে বেশ কিছু খাবার দোকান রয়েছে, চাইলে সেখানে খেতে পারবেন, তবে অবশ্যই খাওয়ার পূর্বে খাবারের মূল্য সম্পর্কে নিশ্চিত হয়ে নিন। মসজিদ, উট পাখি, রয়্যাল বেঙ্গল টাইগার, কেশোয়ারি, ভারতীয় সিংহ, টিয়া, ভাল্লুক, ইমু, আমরা সবকিছু দেখব। বক, আমাদের দেশীয় প্রজাতির বক, আর এটা হচ্ছে প্যালিকান। এখন আমরা দেখতে যাচ্ছি বাঘ, সিংহ, ভাল্লুক, ইমু এবং উট পাখি, কেশোয়ারি। সো চলুন, আমি এখন যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার রাখা আছে ঠিক তার কাছাকাছি অবস্থায়। হয়তো রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন আপনারা শুনতে পাচ্ছেন না, কিন্তু আমি আপনাদেরকে রয়্যাল বেঙ্গল টাইগার আজকে দেখাবো। দেখতে যতটা শান্ত মনে হচ্ছে ততটা শান্ত কিন্তু এই প্রাণী না। আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছেন আমার সামনে একটা সুন্দর কাঠবিড়ালি, গাছের উপরে একদম সুন্দর করে গাছের সাথে লেগে আছে। কাঠবিড়ালি, কাঠবিড়ালি, ওরে বাবা কি জাম্প দেখেন। এখানে কিছু সতর্কবার্তা আপনাদের জন্য দেওয়া আছে। নিরাপত্তা বেষ্টনীর বাহিরে কখনোই যাবেন না এবং প্রাণীর প্রতি সদয় হন। আরো কিছু বার্তা, বন্যপ্রাণী সম্পর্কে জানুন, বন্যপ্রাণী সংরক্ষণে সহায়তা করুন। এটা লিখেছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আপনারা কখন কোন দিকে যাবেন তা একটা দিক নির্দেশনা দেওয়া আছে বাহিরে, মানে আপনি এখান থেকে দেখে ওই দিকে চলে যাবেন। বাংলাদেশের চিড়িয়াখানায় এসে আফ্রিকান সিংহ দেখতে পাবেন। ওকে, আফ্রিকায় যাওয়ার দরকার নেই, বাংলাদেশে থেকে আফ্রিকান সিংহ দেখতে পাবেন, তাও আবার বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায়। আফ্রিকান সিংহ, ইংলিশ নেম আফ্রিকান লিওন। বিস্তার দক্ষিণ আফ্রিকা, নামাবিয়া, অ্যাঙ্গোলা,
বতসোয়ানা, কঙ্গো, তানজানিয়া, উগান্ডা, ইথিওপিয়া, কেনিয়া, সোমালিয়া প্রভৃতি আফ্রিকান দেশে। আফ্রিকান সাদা সিংহ, পশুর রাজা সিংহ, আর সেই সিংহ এখন ঘুমাচ্ছে। সে যদি জেগে ওঠে তাহলে খবর আছে, এখান থেকে পালায়। রয়্যাল বেঙ্গল টাইগার, শান্ত মেজাজে শান্ত স্বভাবে চুপ করে বসে আছে, কিন্তু যখন একবার খেপে যাবে তার হুঙ্কারে সব কেঁপে উঠবে। আমার পেছনে এখন শুয়ে আছে এশিয়ান কালো ভাল্লুক। ভাল্লুক মামা খেয়ে দিয়ে চিৎপাটাং হয়ে শুয়ে আছে। জাতীয় চিড়িয়াখানা আপনাকে হেঁটে দেখতে হলেও প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় আপনাকে এখানে ব্যয় করতে হবে। এখন আমি দেখতে পাচ্ছি প্যারাডাইস শেলডাক। তো চলুন প্যারাডাইস শেলডাককে একবার দেখে আসি। দিস ইজ প্যারাডাইস শেলডাক। সো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় সবাই ঘুরতে আসে, সেই ভাইরা ঘুরতে এসেছে কুমিল্লা থেকে। ভাই আপনারা কোথা থেকে ঘুরতে এসেছেন? কুমিল্লা থেকে আসছে। কুমিল্লা থেকে আসছেন। কেমন লাগছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা? ভালোই। আপনারা জানেন এটা কতটুকু এরিয়া? 75 হেক্টর এরিয়া কিন্তু। তো তোমার আসছে তো এত কিছু জানি না, নিয়ে আইছে একটা। আচ্ছা, তো কি কি দেখলেন? বাঘ, সিংহ, বাঘ, ভাল্লুক। ভাল্লুক আর কি, সব তো ঘুমিয়ে আছে মনে হয়, তাই না? তাহলে আর তো তাহলে তো আরো অনেক কিছু দেখার বাকি। বহুত। তুমি কি কি দেখলা? আমি দেখি বাঘ, ভাল্লুক, চিতাবাঘ। কেমন লাগছে তোমার, বলো? ভালো। ভালো লাগছে? সো এই চিড়িয়াখানায় আপনারা অনেক ধরনের প্রজাতির পশু পাখি দেখতে পাবেন। ওকে, আপনার বাইরের দেশে যাওয়ার দরকার নাই। আফ্রিকান, এশিয়ান, অস্ট্রেলিয়ান বিভিন্ন দেশের আপনি এখানে প্রাণী দেখতে পাবেন। এই যে দেখুন আমার সামনে এখন আছে আরেকটা ইমু পাখি। ইমু পাখি, এটি হলো সাদা ময়ূর, দেখতে পাচ্ছেন? এটি হলো ময়ূর। ময়ূর 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 ধরে দিলে তো ঠোকর মারবে আমাকে, আমি কেমনি ধরবো বলো? তোমার কোলে উঠে বসে পড়বে যে। অনেক বাচ্চারা আসে এবং পরিচিত হয় নতুন নতুন প্রাণীদের সাথে। তো তোমার কেমন লাগছে ময়ূর দেখে, বলো তো আমাকে? কেমন লাগছে তোমার, বলো? ময়ূর। তোমার ময়ূর দেখে কেমন লাগছে? আমি একটা ময়ূর এনে দিব তোমাকে। ময়ূর এনে দেবো। ময়ূর এনে দিব। ময়ূর। ময়ূর। আর কি চাও বলো? ময়ূর চাই। চলো আমরা ময়ূর আর সব দেখি, আমরা তারপরে ময়ূর আনবো। চলো আর কি আনবে? আর কি আনবো বলো? কাঠবিড়ালি এনে দেই। কাঠবিড়ালি এনে দেন। হ্যাঁ, চলো চলো চলো, আমরা সামনে গিয়ে ঘুরে দেখে আছি সব। অনেক অনেক এক্সাইটেড। আপনি কে হন? ওর কে হন? কাঠবিড়ালি। ভাগ্নে? ভাগ্নেকে মামা ভাগ্নেকে নিয়ে এসেছে দেখানোর জন্য বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়। এখন আমার সামনে আছে জিরাফ। ওকে, লম্বা লম্বা তার গলা। জিরাফ বিস্তৃত আফ্রিকা মহাদেশের চাঁদ নামক দেশ থেকে দক্ষিণ আফ্রিকা পর্যন্ত পাওয়া যায়। প্রাণীর প্রতি সদয় হন, ঢেল ছুড়বেন না। আপনারা চাইলে উপরে উঠে জিরাফ দেখতে পাবেন। কাছ থেকে দেখার জন্য জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই সিঁড়িটি করে দিয়েছে আপনাদের জন্য। আপনারা এখানে উঠে অনেক কাছ থেকে জিরাফকে দেখতে পাবেন। লম্বা গলা বিশিষ্ট একটি প্রাণী, দেখতে পাচ্ছেন? সূর্যের আলো একদম তাদের গলায় ঠেকেছে এমন লাগছে। এগিয়ে আসছে সে আমার কাছে। কি এটা আঙ্কেল? এটা জিরাফ। আপনিও আপনার শিশুকে নিয়ে একদিনের জন্য ঘুরতে আসতে পারেন এই বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুরে। আপনার শিশুকে পরিচিত করিয়ে দিতে পারেন বিভিন্ন অচেনা প্রাণীদের সাথে। এখন যে প্রাণীটি আমরা দেখব সেটি হচ্ছে গাধা। মাঝে মাঝে আমরা সব মানুষকে বলি তুমি গাধা, কাজ করতে পারো না, যার বিস্তৃতি ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও আফ্রিকার বিভিন্ন দেশে। পেছনে যেটি কালো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ওয়াটারবাগ, আর সামনে যেটা ছোটগুলো এগুলো হলো গাধা। গাধার ঘরের গাধা। চিড়িয়াখানার ভেতরেই রয়েছে একটি শিশু পার্ক। আপনি আপনার বাচ্চাকে শিশু পার্কে নিয়ে অবশ্যই যাবেন। সেখানে রয়েছে অনেক ধরনের রাইড। ডোরাকাটা দাগ যার নাম জেব্রা। এখন আমরা দেখব জেব্রা। ডোরাকাটা দাগ যার নাম আমরা বলি জেব্রা। দেখতে পাচ্ছেন খাচ্ছে আপন মনে জেব্রা। আর সামনে রাখা হয়েছে ঘোড়া। এখন আমরা ঘোড়া দেখব। অ্যারাবিয়ান ঘোড়া, বিস্তৃতি বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে পাওয়া যায় এই ঘোড়াটি। অনেক স্বাস্থ্যবান ঘোড়াগুলো। এই ঘোড়াগুলো দিয়ে অনেক সময় রেস দেওয়া হয়। আমাকে ব্যবহার করুন। এটা একটি ডাস্টবিন। এটি হচ্ছে কমন ইল্যান্ড, পূর্ব ও দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায়। এখন আমরা দেখবো হাতি। এশিয়ান হাতি, একটু অন্যরকম দেখতে, বাংলাদেশি হাতির মতো না। পিছনে যে প্রাণীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আফ্রিকান গন্ডার।
চলতে চলতে দেখা পেলাম মায়া হরিণের, যে হরিণটা আপনাকে মায়ায় জড়াবে। কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার কোনো হরিণকেই ছাড় দেয় না, সবই যে তার শিকার। আপনিও আপনার বন্ধু বান্ধবকে নিয়ে ঠিক এভাবেই ছবি তুলতে পারবেন এবং একটি মুহূর্ত ক্যামেরা বন্দি করতে পারবেন এবং দেখতে পাবেন এখানে অনেক আগের গাছ, যে গাছগুলোর বয়স প্রায় 50 থেকে 100 বছর এবং তার পাশেই রয়েছে অনেক বড় একটি লেক। অনেকে এই লেকের পাড়ে পিকনিকের আয়োজন করে। লেকটি সত্যি আপনাকে অনেকটাই মুগ্ধ করবে এবং এই লেকে অনেক অতিথি পাখি আসে এবং অনেক কাঠবিড়ালি তো আছে আশেপাশে, শুধু কাঠবিড়ালি আর কাঠবিড়ালি। আর এই লেকের পাশে রয়েছে কুমির। এখন দেখবো আমরা কুমির। দেখতে পাচ্ছেন অনেক বড় একটি কুমির। ওরে বাবা, ভাই তো ভয় খেয়ে এসছে কুমির দেখে। হ্যাঁ, লোনা পানির কুমির দেখতে পাচ্ছেন। এই বিস্তৃতি হচ্ছে সুন্দরবন, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া, পাপুয়া নিউ গিনি এবং অস্ট্রেলিয়া। এদের খাদ্য হচ্ছে তারা প্রকৃতিতে মাছ, পাখি, কচ্ছপ, ছোট বড় প্রাণী শিকার করে খায়। চিড়িয়াখানা এদেরকে সপ্তাহে 2 দিন করে গোমাংস সরবরাহ করা হয়। এর আয়ুকাল প্রায় 70+। এখন আপনারা দেখবেন পন্ড টার্টল, কচ্ছপ। অস্ট্রিচ, উট পাখি। প্রাপ্তিস্থান দক্ষিণ পূর্ব এশিয়ায় দেশসমূহ এদের পাওয়া যায়। দেখতে পাচ্ছেন কত উঁচু মাথা তার। ভুলেও তাদের কাছে গিয়ে হাত দেবেন না বা কিছু করার চেষ্টা করবেন না। দেখতেছে কখন জানি মোবাইল এই ঠোকর দিয়ে দেয়। বিশাল বড় দেহাকৃতির একটি উট পাখি। পশু পাখিকে কোনো প্রকার খাবার দেবেন না, ঢিল ছুড়বেন না, নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করবেন না। পশু পাখিকে উত্ত্যক্ত করা থেকে বিরত থাকুন। পশু পাখিদের সহিত মানবিক আচরণ করুন। কর্তৃপক্ষ, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর। বারবার এই নির্দেশনাটি দেওয়া হচ্ছে আপনাদের জন্য। নীল গলা বিশিষ্ট কেশোয়ারি। আমার পেছনে যে প্রাণীটিকে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কেশোয়ারি। নিউ গিনি এবং অস্ট্রেলিয়াতে এই প্রাণীটি পাওয়া যায়। এখানে রয়েছে বিভিন্ন ধরনের পাখি, রাজধনেশ, কালো গলা বক, সাদা ঘুঘু, প্যারাডাইস শেলডাক, ময়নাটিয়া, চন্দনা, হীরামন, লাভবার্ড, ককাটিল। চলুন এক নজরে সব পাখিগুলোকে আমরা দেখে আসি। এটি হচ্ছে রাজধনেশ। এখানে হচ্ছে ময়না। ময়না, কথা বলো না। ময়না, 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 ময়না। ওয়াও, জাতীয় চিড়িয়াখানায় ময়না কথা বলবে আপনার সাথে। ময়না কথা বলেই যাচ্ছে। এটি হচ্ছে ককাটিল, হীরামন, চন্দনা, দেখতে পাচ্ছেন, লাল গলা টিয়া। এরা মনে হচ্ছে আমাকে এসে বলছে আমাকে একটু মুক্ত করে দাও, কথা বলছে আমার সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও দেখুন দেখুন দেখুন, কথা বলতে আসছে। পাখিগুলো মনে হয় আমার সাথে কথা বলতে আসছে, দেখেন আপনারা। এই রাস্তাটা পাহাড়ি রাস্তার মতো নিচে নেমে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর আশেপাশে শুধু বৃক্ষরাজি। কি আপনারা কি সব দেখে ফেলেছেন ভাবছেন? না, এখনো বাকি আছে জলহস্তী এবং সাপ। কি দেখতেছ? জলহস্তী কেমন লাগছে? ওই দেখো জলহস্তী পানিতে গোসল করতেছে। এখন আমরা দেখবো হচ্ছে সাপ, সর্বশেষ প্রাণী আমাদের। কি করবো আমরা, বাচ্চা কি জানা, অজগর সাপ। অনেক নেট দিয়ে দেওয়া হয়েছে যেন কেউ ক্ষতির সম্মুখীন না হয়। অজগর সাপ প্রাপ্তিস্থান বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানের অন্যান্য দেশে দেখা যায়। এরা পাহাড়ি বনে, আর্দ্র বনভূমি, তৃণভূমি এবং জলপূর্ণ এলাকায় বাস করে। এদের খাদ্য হচ্ছে পাখি, বন্য কুকুর, হায়না সহ ছোট বড় প্রাণী শিকার করে খায়। আয়ুকাল হচ্ছে 20 থেকে 21 বছর। শেষ প্রাণীটি আমাদের হনুমান লেঙ্গুর। সে খাবার সব খেয়ে শেষ করে এখন বলছে কি করলাম, সব খেয়ে শেষ করে দিলাম, সারা রাত আমি কি খাবো। এই লেঙ্গুর। সো আমার পিছনে যে প্রাণীটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে লেঙ্গুর। সব খাবার খেয়ে দিয়ে শেষ করে এখন ভাবছে কি খাবে। লাভ মেরেছে, ভয় পেয়ে গেছি। ওরে বাবা রে বাবা। গাইস, বিদায় বেলা চলে এসেছে।
অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য। এখন বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।